আজকে এখানে অনেক গরম পড়েছে আর এই গরমের মধ্যেই আমি চলে গিয়েছিলাম ফুপির বাসায়। ফুপ্পিদের এইখানে আশুরা উপলক্ষে অনেক বড় একটা মিছিল যায় আর এখানে অনেক বড় করে একটা মেলা হয়। তো আজকে সারাদিন কি করলাম আর মেলা থেকে কি কি কিনলাম এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করেই চলে গিয়েছিলাম ফুপির বাসায়। ফুপি অনেক বারবার রিকোয়েস্ট করছিল ফুপির বাসায় যাওয়ার জন্য। যেহেতু আমার যাওয়ার প্ল্যানটা হঠাৎ করে করা হয় তাই একদমই ব্যাগ গুছানো ছিল না। তো রেডি হতে হতে ফুপিদের বাসায় যেতে যেতে আমার প্রায় 2টা বেজে গিয়েছিল। ফুপির বাসায় যাওয়ার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে গোসল করে খাবার খেয়ে তারপরে আমরা চলে গিয়েছিলাম আশুরার মেলায়। আর তখনকার ওয়েদারটাও খুবই ভালো ছিল, একদমই রোদ ছিল না, হালকা বাতাস ছিল, মনে হচ্ছিল কিছুক্ষণ পর বৃষ্টি হবে। এই মেলায় মোটামুটি সবকিছুই পাওয়া যায়। সো আমি প্রথমেই ফুপ্পিকে টেনে নিয়ে চলে গিয়েছি চুড়ির দোকানে, কারণ এখানে অনেক সুন্দর সুন্দর চুড়ি সেল করছিল আর প্রাইসও অনেক কম ছিল। আর এখান থেকে আমি কয়েক রকমের চুড়ি কিনেছিলাম, সেটা আপনাদের বাসায় গিয়ে দেখিয়ে দিব। এরপর ফুপ্পি কিছু টুকিটাকি জিনিস কিনেছে, এরপর আমরা মাঝারের ভিতর চলে গিয়েছিলাম। মাঝারের বাহিরে এখনো আরো অনেক দোকান আছে যেগুলো এখনো কমপ্লিট করতে পারেনি, তারা এখনো কাজ চলছে। কিছুক্ষণ পর থেকে আকাশ ডাকা শুরু করে আর বৃষ্টি হচ্ছিল হালকা। তো আমরা তাড়াতাড়ি গাড়ি ঠিক করে ফেলি বাসায় আসার জন্য। তো গাড়িতে উঠার সঙ্গে সঙ্গে এখানে প্রচুর বৃষ্টি শুরু হয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পরে এটা থেমে গিয়েছিল। তো এখন আপনাদের দেখাই আমি মেলা থেকে কি কি কিনেছি। তো ফার্স্টে এখানে ছোট ছোট 2টা কাঁকড়া কিনেছিলাম, কাঁকড়াগুলো খুবই পিটি ছিল। এরপরে কিনেছি আমি সব থেকে পছন্দের জিনিস চুড়ি। চুড়ি আমার একদমই পরা হয় না, কারণ শাড়ি ছাড়া আমি চুড়ি পরি না আর শাড়িও আমি খুব কম পরি। কিন্তু কোনো চুড়ি যদি আমার ভালো লাগে সেটা কিনে কালেকশন করে রেখে দিই, হয়তো কোনোদিন পরা হবে এটা মনে করে। তো এখানে আমি মোট 5 রঙের কাচের চুড়ি নিয়েছিলাম আর 5টাই আমার কাছে অনেক পছন্দ হয়েছে। সো আজকের ব্লগটা এই পর্যন্তই, আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর আপনি যদি পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করে দিবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।